দীর্ঘদিন পর গণতন্ত্রে ফেরার ভোট উৎসব শেষ হয়েছে। নির্বাচনে চাঁদপুরের ২৫ প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট পেলে সেই প্রার্থীর জামানত রক্ষা হয়। এ নিয়ে স্থানীয়ভাবে চলছে চুলচেরা বিশ্লেষণ। চাঁদপুর থেকে সহকর্মী জিএম শাহিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। চাঁদপুরে ৫টি সংসদীয় আসনে ৩৬ প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিল। এর মধ্যে ৫টি আসনে ১৪ রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে ২৫ প্রার্থী হারিয়েছেন জামানত। জামানত রক্ষা হয়েছে নির্বাচিত ৫ প্রার্থী সহ মাত্র ৬ জনের, যার মধ্যে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী ৩ জন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রার্থী ২ জন আর বিএনপির প্রার্থী ১ জন। জামানত হারানোর তালিকায় রয়েছে চেয়ার প্রতীকের দল বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান বাহাদুর শাহ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়ার মতো প্রার্থী। জামানত হারানো নিয়ে ভোটাররা বলছেন, রাজনৈতিক দলগুলো গ্রহণযোগ্য এবং জনপ্রিয় ব্যক্তিকে মনোনয়ন দিতে না পারার কারণে এমনটাই হয়েছে। নির্বাচনে যারা দাঁড়াইছে, যারা প্রার্থী হয়েছে, এদেরকে কখনো আমরা চিনি না, জানি না, এরা কখনো আমাদের কাছে আসেও নাই। যাদের জামানত বাজেয়াপ্ত হয় তারা শুধুমাত্র যখন ভোট আসে তখনই তারা প্রার্থী হন। চাঁদপুর থেকে ১৩-১৪টা দল নির্বাচনে প্রার্থী হয়েছে, তো ৪-৫টা দল ছাড়া আমরা কাউকে চিনি না। চাঁদপুরে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির ৪ জন, ইসলামী আন্দোলনের ৪ জন, ইসলামিক ফ্রন্টের ৩ জন, গণ অধিকার পরিষদের ৩ জন, গণফোরামের ৩ জন সহ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, নাগরিক ঐক্য, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, লেবার পার্টি, রিপাবলিক পার্টি সহ ২ স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনে অংশ নিয়ে ভরাডুবি হওয়ায় প্রার্থীরা তাদের দলের কর্মী ও নির্বাচনী এজেন্টের চেয়েও কম ভোট পেয়েছে। প্রাপ্ত ভোটের হিসেবে ৪ সংখ্যা পার হতে পারেনি ১৬ জন প্রার্থী, যাদের ভোটের সংখ্যা ১,০০০-এর নিচে। জামানত হারানো প্রার্থীরা বলছেন অবশ্য ভিন্ন কথা। মানুষের মধ্যে এখনো ভালো একটা রাষ্ট্র কাঠামো তৈরির ক্ষেত্রে যে ভালো মানুষের প্রয়োজন, এই জিনিসটা মানুষ এখনো উপলব্ধি করে নাই। তৃণমূল যদি শক্তিশালী না থাকে, কর্মী বাহিনী, আমার শক্তিশালী কর্মী বাহিনী যদি না থাকে, তাহলে আমি নির্বাচন কি দিয়ে উঠাবো? সুজন বলছে, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নে সচেতন হবে রাজনৈতিক দলগুলো। পাশাপাশি আরও বেশি জনসম্পৃক্ততা বাড়াতে হবে, তাহলে নির্বাচনে ভরাডুবি ঠেকানো যাবে। কিছু কিছু রাজনৈতিক সংগঠন আমরা দেখি এগুলো আসলে ভুইপোর, শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক এই সমস্ত সংগঠনের কার্যক্রম দেখা যায়, আগে পরে তাদেরকে আর খুঁজেও পাওয়া যায় না। সংগতের কারণে মানুষ তাদের প্রতি আস্থা রাখতে পারে না। এর বাইরে আছে, এবারের নির্বাচনে চাঁদপুরে মোট ভোটার ছিল ২৩,৩১,১৯০ জন। ভোট প্রয়োগ করেন ১২,৭১,৪৩৬ জন। SA TV নিউজ ডেস্ক।